আসসালামু আলাইকুম গাইজ, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকের ব্লগ ভিডিওতে কিছু আকর্ষণীয় জিনিস থাকবে। সোনারগাঁয়ের পাশেই এই পরিচিতি জায়গাগুলো, অনেকেই দীর্ঘদিন ধরে এই পরিচিত জায়গা দিয়ে হাঁটাচলা করেন না, অথবা অনেকে বিদেশে চলে গেছেন। সোনারগাঁয়ের এই জায়গাগুলো আপনারা অনেক মিস্টেক করছেন। আজকের ব্লগের মাধ্যমে আমি ছোট সাদিপুর এবং বড় সাদিপুর আপনাদের সামনে তুলে ধরব। এই জায়গাটি নিশ্চয়ই চিনেছেন। এটি হচ্ছে হাফেজ মোবারক সাহেবের মসজিদ এবং আশেপাশ। বড় সাদিপুরের এক পাশ দেখতে পাচ্ছেন নতুন একটি দোকান হয়েছে। এখানে কিন্তু এই দোকানটি আগে ছিল না। বাচ্চারা এই দোকান থেকে কিনে আইসক্রিম খাচ্ছে। তখন আমি আমার বেয়াইকে বললাম, চলুন আমরা ওই দোকান থেকে কিছু একটা খাই, যেহেতু দোকানটি নতুন। নতুন দোকানের নতুন জিনিসগুলো দেখতে ভালোই লাগছে। যখন একটা মানুষ পুঁজি ছাড়া ব্যবসা করে, তখন কিন্তু তার দোকানটি সে সুন্দরভাবে সাজাতে পারে না। অল্প অল্প জিনিস দিয়ে দোকানটিকে গড়ে তোলে। আর একটা সময় এই দোকান কিন্তু অনেক জিনিসপত্র দিয়ে সাজানো হবে, তখন হয়তোবা আমরা দেখব না। এটি একটি ঘিয়ের বোতল। বললাম, এটা কি ভালো? বেবিটি বলছে, আমি জানি না। এইটি একটি চকলেটের বয়ম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু, কিন্তু এই রকম দোকান থেকে কিছু কিনে খেতে পারলে ভালোই লাগে। তো বেবিটিকে বললাম একটি আইসক্রিম আনতে। সে আমাদের জন্য একটি মালাই আইসক্রিম নিয়ে আসলো। তা আমি বেয়াইকে বললাম, বেয়াই আপনি এটি খুলুন, দেখুন তো কীরকম। বেয়াই বলতেছে আপনি খান। আমি বললাম যে আপনি খান, আমি ভিডিও করি। বেয়াই আইসক্রিমটি খেয়ে বলতেছে মোটামুটি ভালো। আমি বলছি না, আপনি পুরোটা খান, আমি খাবো না। উনি বলছে আপনি একটু খান। আমি বলছি না, আপনি খান, সমস্যা নেই। তো বলতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। একটি আইসক্রিমের দাম 25 টাকা। বেবিকে টাকাটা দিয়ে আমি রওনা দিলাম। ওনার রিকোয়েস্টে আমি আইসক্রিমটা একটু খেলাম। মোটামুটি ভালো লেগেছে, তবে ওরকম কিছু নয়। ব্লগ ভিডিও মানে ঘোরাফেরা, কিছু দেখানো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন বটবটি। আপনাদের গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা হয়তো বা বটবটিটি চিনবেন, আর যারা শহর এলাকায় থাকেন তারা তো আর বটবটি গাছ দেখেন না, তাই আপনাদেরকে একটু দেখালাম। বড় সাদিপুরের মসজিদটি কেমন লেগেছে বলবেন। আমরা এখানে আসর নামাজ পড়তে এসেছি। আমার বেয়াইকে বললাম আমার অজু আছে, আপনি অজু করে আসেন, আমি অপেক্ষায় আছি। এখনও প্রায় 10 মিনিটের মতো বাকি আছে নামাজ দাঁড়ানোর। আপনারা তো জানেন আমার কিন্তু একাধিক মেডিসিনের চ্যানেল রয়েছে। আমি কিন্তু ব্লগ ভিডিও বানাতে খুব পছন্দ করি। তাই সারাদিনে যখন একটু সময় এবং সুযোগ পাই তখনই চলে আসি একটা ব্লগ ভিডিও বানাবো বলে। তো আজকে আমাদের এলাকার দুইটি দিক রয়েছে, একটি হচ্ছে ছোট সাদিপুর, একটি হচ্ছে বড় সাদিপুর। তো পুরো এলাকাটি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো।
আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা বিদেশে থাকে তারা কিন্তু আমাদের এই ব্লগ ভিডিওগুলো দেখতে পারবে। নামাজ শেষে আবার আমরা বেরিয়ে গেলাম, এলাকার চতুর্দিকে ঘুরবো এবং দেখব। আপনারাও থাকেন, দেখতে থাকেন। ছোট্ট একটি বেবি দেখে অনেক ভালো লাগলো, আর আমি কিন্তু বাচ্চাদেরকে অনেক ভালোবাসি। জানেন তো, যাদের মন ভালো থাকে তারা কিন্তু বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। বড় সাদিপুরের এলাকাটি অনেক ডেভেলপ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি, এটি কিন্তু আগে ইটের রাস্তা ছিল, এখন এটি ঢালাই হয়েছে, অর্থাৎ পাথর দিয়ে ঢালাই করেছে। চাচাকে বললাম, আপনি বিকালবেলায় পুরি ভাজছেন, ঈদের পরে কি লোকজন আছে, বিক্রি হয়? উনি বলতেছে, হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ অল্প স্বল্প হয়। কিছু দূর এগোতেই একটা বিড়ালার বাচ্চা দেখলাম, অনেক কিউট এবং সে খুবই পোষা। আমি কোলে নিলাম, সে আস্তে করে আমার হাতে চলে এলো। পরে দেখি একটা বেবি আসছে, সে বলল এটি আমাদের, তো তাকে আমি তার বিড়ালটি দিয়ে চলে এলাম। সাদিপুর একটি গ্রাম, আঁকাবাঁকা পথ, অনেকগুলো ঘর রয়েছে, কিছুটা ডেভেলপ হয়েছে বাড়িঘরের, আবার অনেকগুলোই আগের মতোই রয়েছে। যারা এলাকায় থাকেন, দেশের বাইরে আছেন, তারা হয়তো বা এই পরিবেশটি দেখে চিনতে পেরেছেন এবং এই মুরব্বিকে দেখেও চিনতে পেরেছেন। দেশি পেয়ারা মানেই তো সোনার হরিণ, কি বলেন? আমরা তো এখন সব হাইব্রিড খাচ্ছি। সাদিপুরের এই মসজিদটি অনেক পুরনো একটি মসজিদ, এখন এটি ডেভেলপ হয়েছে। যারা দেশের বাইরে আছেন তারা নিশ্চয়ই চিনতে পেরেছেন আপনাদের এলাকার এই মসজিদটি। রাস্তার উপর দিয়ে এই সিঁড়িটি দেখতে যেন কেমন একটু বেমানান হয়েছে। আশা করি কর্তৃপক্ষ এটি ঠিক করে দিবেন। পুরো রাস্তা জুড়েই বেবিদের খেলাধুলা, আনন্দ সত্যি মনোমুগ্ধকর। বড় সাদিপুরের এলাকাটি ঘুরে ফিরে আপনাদেরকে দেখালাম। এখানে উল্লেখযোগ্য তেমন কিছু নেই, শুধুমাত্র ঘরবাড়ি, রাস্তাঘাট, এলাকার মানুষজন, এটুকুই। এখান থেকে আমরা একটি রিক্সা নিয়ে নিলাম। এখন যাব গোয়ালদি পুরান মসজিদ, অর্থাৎ শাহী মসজিদ। অনেক পুরনো একটি মসজিদ রয়েছে, শত শত বছর পুরনো। আপনাদেরকে আমি পূর্বেও একটি ব্লগে দেখিয়েছি, আজকেও আবার আপনাদেরকে আমি দেখাবো। যেহেতু এখান থেকে খুবই কাছে, তাই ভাবলাম যে আপনাদেরকে গোয়ালদির এই পুরান মসজিদটি একটু দেখাবো। ব্লগ মানেই ঘুরে ফিরে সব কিছু দেখানো, আর যদি সব কিছু না দেখাতে পারি তাহলে আপনারা চিনবেন কিভাবে
যেটি কিভাবে যেতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে, কত টাকা ভাড়া। গোয়ালদি পুরান মসজিদটি সারা বাংলাদেশ থেকে অনেকেই আসেন দেখার জন্য। এটি ইতিহাসে রয়েছে। আপনারা যদি গুগলে সার্চ করেন যে গোয়ালদি পুরানো মসজিদ, 100 বছর পুরানো মসজিদ, তাহলে কিন্তু এটির ছবি আপনার সামনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন গোয়ালদির পুরান মসজিদটি, এটি কিন্তু অনেক পুরনো একটি মসজিদ। এটির বিশাল ইতিহাস রয়েছে। আপনারা যখন ইউটিউবে অথবা গুগলে সার্চ করবেন এটির ইতিহাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটি শত শত বছর পুরনো একটি মসজিদ, আপনারা দেখেই অনুধাবন করতে পারছেন। মসজিদটি আমি আরও একাধিকবার এসেছি। পরিবেশটি খুবই সুন্দর। একটা কথা চিন্তা করলাম যে কত মানুষ এখানে নামাজ পড়েছে, আজকে তারা নেই, কিন্তু মসজিদের ইটগুলো ঠিকই রয়েছে। দেখতে দেখতে একদিন এই মসজিদটাও শেষ হয়ে যাবে। এটি বর্তমানে সরকারের তত্ত্বাবধানে রয়েছে। এখানে অনেকে চুন দিয়ে বিভিন্ন নিয়ত করেন, এগুলো একদমই শিরক এবং বেদাত, সম্পূর্ণ নিষেধ। দেখেন কত সুন্দর ডিজাইন করে তৈরি করেছে গোয়ালদি মসজিদটি। এত আগে এত সুন্দর কারুকার্য কিভাবে করলো, বর্তমানেও তো এত সুন্দর করে করা সম্ভব না। ছোট ছোট অনেকগুলো ইট দিয়ে এটি করেছে। কত মানুষ এখানে নামাজ পড়েছে দেখেন। ভিতরে দেখানো সম্ভব না যেহেতু এটি তালা মারা, তো আমি আপনাদেরকে ইটগুলো দেখাচ্ছি। দেখেন খসে পড়ে যাচ্ছে। আসলে এটাই বাস্তবতা, একদিন সব কিছুই শেষ হয়ে যাবে, শুধু একমাত্র আল্লাহ তাআলাই বাকি থাকবেন। কি সুন্দর ডিজাইন, কিভাবে করলো, আর মানুষের ব্রেন, আল্লাহু আকবার, পৃথিবীর শুরু থেকে অদ্য পর্যন্ত শুধু বাড়ছে বাড়ছে। আসলে ব্রেন তো বাড়ে না, আল্লাহ তাআলা এই জিনিসগুলো মানুষের ব্রেনের মধ্যে দিয়ে দেয়, আর মানুষ এগুলো করে, আর তারা আল্লাহ পাকের নাফরমানি করে। তারা বলে যে এটা আমি নিজেই করেছি, হ্যাঁ, এটা আমার নিজের দক্ষতা দ্বারাই হয়েছে। গোয়ালদি মসজিদ ভিজিট করা শেষ। এখন আমরা চলে যাচ্ছি ছোট সাদিপুরে। এই ব্লগটি এ পর্যন্তই শেষ। পরবর্তী ব্লগের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ফলো দিয়ে সাথে থাকুন।